আসসালামু আলাইকুম সবাইকে, জর্নিস ব্লগ থেকে চলে আসলাম আরো একটি ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে আম্মা আমাদেরকে রসের পিঠা খাওয়াবে। আর আপনারা রসের পিঠা চেনেন কিনা জানি না, আসলে এলাকায় নিজেদের গ্রামে আসলে তো অনেক রকমের পিঠা, আর প্রত্যেকটা জেলায় জেলায় কিন্তু পিঠা বিভিন্ন রকমের হয়। তো আপনাদেরকে একটু দেখায়, এখানে হচ্ছে আম্মা একটা পাতিলে করে রস জ্বালাতে দিয়েছে। কিসের রস জানেন? আসলে কোনো কিছুরই রস না, এটা হচ্ছে পানির সাথে খেজুরের গুড় বা পাটালি গুড়, যে কোনো একটা গুড় দেওয়া। ওই যে আমাদের বলে না খেজুরের পাটালি গুড়, তো আমাদের এদিকে তো এসব গুড় একদম খাঁটিটা পাওয়া যায়, দেশি মানে দেশি গুড়, খাঁটি গুড়। এখানে গুড় বানানো হয় আমাদের এলাকাতে। এখানে পরিমাণ মতো পানি দিয়ে মানে গুড়টা দিয়ে দিয়েছে। এটা সামান্য পরিমাণ মনে হয় একটু মশলা দিয়েছে, গরম মশলা, চলা, ফল টল দিয়ে এটা হচ্ছে রস বানিয়ে নিচ্ছে। এবং তো গরুর দুধটাও দেওয়া হবে হয়তো একটু পরে, রসটা বানানো হয়ে গেলে একটু ভালো পরিমাণ মতো মানে ঘন জাল হয়ে গেলে এর মধ্যে দুধ দিয়ে দিবে। আর যারা হচ্ছে একটু বেশি পরিমাণ দুধ দেয় খেতে আরো মজাদার হয়, আর 2 কেজি মতো দুধ দিয়ে দিবে এর মধ্যে। তো এজন্য রসে ভেজানো পিঠা বলে থাকে, এক কথায় রস পিঠা। তো সবাই আমাকে প্রশ্ন করে যে রসপিঠা কেমন হয়, কিরকম ভাবে বানায়। তা আসলে এই হচ্ছে রসপিঠার কাহিনী। তো হচ্ছে বেশ মজাদার লাগে, আর ভিতরে নারকেল দিলে একটু বেশি ভালো হতো। তা আম্মা এখানে পুরো এলাকায় নারকেল খুঁজে নারকেল পায়নি। তো এটা যেহেতু ভালোভাবে জ্বালানো হচ্ছে, মানে মিদ্র আঁচে রেখে দেওয়া হয়েছে। এখন আরেকটু গাঢ় জাল হয়ে গেলে দুধ ঢেলে দেবে। দুধ দিলে মানে রসের কালারটা এমনই থাকবে, কিন্তু দুধটা দিলে হচ্ছে একটু সাদা লাল মিশ্রিত চায়ের মতো দেখা যাবে আর কি। তো পরবর্তীতে আপনাদেরকে দেখাবো। কিসের আটা? চাউলের গুঁড়া। চাউলের আটা, চাউলের গুঁড়া এখন গোলানো হবে পিঠার জন্য। পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণ, বেশি না, কারণ পিঠাতে লবণ টবণ না দিলে মানে পিঠার ইয়েটা ভালো হয় না, তাই না? এটা হাতে সাজে গোলালেই ভালো হয়। আমার মামি হচ্ছে পিঠা বানাতে এক্সপার্ট, প্রত্যেকটা রান্না বাড়ায় একদম এক্সপার্ট। আজকে আমাদের দুপুরে খাওয়ালো কচুর শাক ঘন্ট, আলু বেগুন ঘন্ট, মুখী কচুর ঘন্ট, তারপরে গরুর মাংস ভুনা। প্রত্যেকটা রান্না মজাদার। আর আমি খুব ঘন্ট পছন্দ করি, এজন্য মানে আমি বাড়ি আসলে আম্মা বা যার যেখানে নানির বাড়ি গেলেও মামিদেরকে বলে একটু ঘন্ট করে না, আমার ঘন্ট খুব পছন্দ লাগে। বাসায়ও চেষ্টা করি মাঝে মাঝে বাজার থেকে মানে তৈ তরকারি, যে তরকারির ঘন্ট আমি পছন্দ করি সেই তরকারি নিয়ে এসে ইয়ে করা। বানানোর পরে ও রঙের সাহায্যে মানে এরকম ঘুটে ঘুটে দেখে যে পাতলা হলো নাকি গাঢ় হলো নাকি বেশি গাঢ় হলো, এগুলো দেখে, দেখার পর অনুমান করে তারপরে পিঠা বানায়। মামের গোলানোটা একদম পারফেক্ট হয়েছে, এখন পিঠা বানাবে। ওইদিকে হচ্ছে চুলায় গরুর দুধ মানে জ্বালানো হচ্ছে, ওখানে প্রায় 2 কেজি মতো দুধ জ্বালানো। এদিকে তো রস বানিয়ে নিল, এখন ওই দুধ রসের মধ্যে ঢেলে দিবে। আর যারা শুধু দুধ দিয়ে বানায়, তো এই যে এই রসটা আলাদা করে বানানো হলো, যারা শুধু দুধ দিয়ে বানায় তাদের তো আর দরকার হয় না, তারা ওই দুধের মধ্যে পাটারি গুড় দিয়ে দেয়। তো এটা হচ্ছে মামির বাড়ি থেকে নিয়ে এসেছে এক খোলার পিঠা। আবার অনেক সময় হয় কি 4 খোলার পিঠাও থাকে, তো এটা হচ্ছে 1 খোলার পিঠা, তাই না? খোলাটা এখন একদম ইয়া করা হবে, তাতানো হবে কিছুক্ষণ, তারপর পিঠা দেওয়া। প্রথম পিঠা কেমন হবে জানি না, খুব আগ্রহ সহকারে চিতই পিঠা। প্রথমটা হলো, এখন দ্বিতীয়টা দেওয়ার পালা। দেখা দ্বিতীয়বার পিঠা দেওয়ার পালা, এখন দেওয়ার পরে মামি ঢেকে দিল। তারপর আস্তে আস্তে এক এক করে এই 1 গামলা পুরা পিঠা বানানো হবে। আর ওইদিকে রস তো রেডি। পিঠা এই যে একদম টেরা টেরা পিঠা বলে, মানে ছিদ্র ছিদ্র ফুটা ফুটা পিঠা। তো এইগুলো নাকি হচ্ছে ভিতরে মানে দুধের মধ্যে দিলে ভিজে, খুব ভালো ভিজে যায় তাড়াতাড়ি, শুধুমাত্র এই ছিদ্রর কারণে। তো অটোমেটিকলি এটা ছিদ্রটা হয়ে গিয়েছে। আর ওইদিকে মামি মানে একটা পর একটা পিঠা বানাচ্ছে, অলরেডি বানানো কমপ্লিট 2টা 3টা, আমি একটা খাচ্ছি অর্ধেক। তো ওই পিঠার মধ্যে মানে আমি যেটা খাচ্ছি এটাও সেম, এই যে একটু গরম গরম। তো ভিতরে একদম পারফেক্ট পিঠা, কোনো কিছু কাঁচার কোনো কিছু ইয়া নাই। এটা আব্বুর জন্য আলাদা, আব্বুর হচ্ছে মিষ্টি খায় না তো, ডায়াবেটিস, আব্বুর জন্য আলাদা একটু দিয়ে দুধ এর মধ্যে দিয়ে দিল। এই যে একদম দুধ চার মতো না, কালারটা পুরো দুধ চার মতো, ভোলার মার 1 কাপ চা।
হ্যাঁ সুন্দর আছে পিঠা। এই যে এখন দুধের মধ্যে পিঠা দিয়ে দিল, ঠিক এইভাবে মানে পুরা পিঠাগুলো দুধের মধ্যে দিয়ে দেবে। এক এক করে সব বানানো শেষ করবে মামি, পরে এক এক সব বানানো কমপ্লিট করার পরে তারপরে আপনাদেরকে পাতিল সহ পিঠা দেখানো হবে। আর এটাই হচ্ছে আমাদের গ্রামে রসের পিঠা বানানো। এখন আমাদের জায়গায় কয়টা বাজে? 5:56। মামানির এখনো পিঠা বানানো হয়নি, সে এখনো পিঠা বানিয়ে যাচ্ছে। একদম দুধের রসে ভিজানো দুধের পিঠা। তাহলে আজকের মতো এই পুরা পিঠার ডিটেলস আপনাদেরকে দেখালাম। কেমন হলো মামির হাতের পিঠা বানানো অবশ্যই জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।